Hello my lovely viewers, hope you all are doing good and welcome back to my channel Life with Sanjukta. आज আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এইবার আমি বানিয়ে ফেলেছিলাম তোমাদের সবার খুব পছন্দের একটি রেসিপি হোমমেড ডিম তড়কা। বাড়িতে বানানো হলেও এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর বাইরের আনা রেস্টুরেন্টের তড়কার থেকে তো হেলদি বটেই। এটা বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে, তড়কার যে ডাল পাওয়া যায় সেটাকে কিনে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে একদিন আগে। আমি এটা সন্ধেবেলা রান্না করেছিলাম, তাই আগের দিন রাতেই তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে এবং তারপর একে একে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, খুব মিহি করে গ্রেট করা আদা এবং রসুন দিতে হবে। এটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, ততক্ষণ ভাজবে যতক্ষণ না পেঁয়াজের রংটা বাদামি হয়ে আসে। তোমরা যারা রসুন খেতে পছন্দ করো তারা কিন্তু গোটা রসুনের কোয়া ইউজ করতে পারো 2-3টে, এতে টেস্টটা কিছুটা এনহ্যান্স হয়। আমি এখানে কিছু কুচনো ধনেপাতাও ইউজ করেছি এই সময়, যারা ধনেপাতা খাও না তারা স্কিপ করবে। সমস্তটা ভালো করে ভাজা হয়ে এলে এবার কিছু কুচনো টমেটো এটার মধ্যে দিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপরে আমরা ডেলি ঘরোয়া রান্নায় যে মশলাগুলো ইউজ করে থাকি সেই সেম মশলাই কিন্তু ইউজ করে রেসিপিটা বানানো। সামান্য একটু চিনি ইউজ করবে, এতে রান্নার রঙটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও কিন্তু অনেকটা ভালো হয়। তবে যারা একদমই চিনি খেতে পছন্দ করো না রান্নায় তারা এটাকে স্কিপ করতে পারো। এরপরে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাই জন্য একটা একটা করে মশলা দিয়ে নেড়ে নেবে। এরপরে আমি এর মধ্যে আরও ইউজ করেছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবং তারপরে ভালো করে সেটাকে কষিয়ে নিয়েছি। অল্প অল্প জল ইউজ করে রান্নাটা করতে হবে, যতক্ষণ ভালো করে কষাবে তত বেশি ভালো রান্নার টেস্টটা আসবে। সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যে ভিজিয়ে রাখা তড়কার ডালটা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে আগেন এটাকে খুব ভালো করে রান্না করতে হবে, কষাতে হবে। এটাই হলো রেসিপিটার মেন। এই জায়গাটা যে ভালো করে করবে তার রেসিপির টেস্ট কিন্তু খুব সুস্বাদু। এরপরে আমি যেটা করেছিলাম, যেহেতু আমি ডিম তড়কা বানাচ্ছিলাম তাই আলাদা একটা প্যানে তেল গরম করে ডিমটাকে ফ্রাই করে নিয়েছিলাম। যারা ডিম ইউজ করতে চাও না তারা ইউজ করবে না। ডিমগুলোকে ভেজে ছোট ছোট টুকরোর মতো করে ঝুড়ি ডিম ভাজা যেটাকে আমরা বলি সেটাই তৈরি করে নিতে হবে। এটা করতে গিয়ে কিন্তু আমি একটা ঘটনা ঘটিয়েছিলাম, সেটা হচ্ছে ঠান্ডা তেলের মধ্যেই ডিমটা ফেলে দিয়েছিলাম। যদিও তাতে খুব বেশি কিছু হয়নি, সেটাকে নিজের মতো করে কোনো রকম ম্যানেজ করে নিয়েছি। ডিমটা ভাজানো হয়ে গেলে ঝুড়ি ঝুড়ি ডিম ভাজাগুলোকে এই তড়কার মধ্যে দিতে হবে আর কসুরি মেথি অল্প একটু গরম করে সেটা যখন কড়কড়ে হয়ে যাবে সেটাকে হাত দিয়ে ডাস্ট ফর্ম বানিয়ে সেটাকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এইটুকু করলেই কিন্তু তোমাদের ডিম তড়কা রেডি এবং এটাকে রুটি, পরোটা যার সাথেই সার্ভ করবে এইটুকু গ্যারেন্টি দিতে পারি, খেয়ে কেউ খারাপ বলবে না। আমি হয়তো রান্নায় খুব এক্সপার্ট নই, তবে যেটুকু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো ভালো লেগেছে বলেই শেয়ার করি। এরকম ধরনের আরও কিছু রেসিপি যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। এই রেসিপিগুলো বানাতে বানাতে যে পিছনের কনভারসেশনগুলো তোমরা শুনতে পাও সেটা সবসময় মোস্টলি আমার আর আমার হাজব্যান্ডের হয়। আমি কোনো কাজ করলে ও আমাকে ডিস্টার্ব করেই থাকে এবং সেটা বোধহয় ও ইচ্ছা করেই করে, ওর ভালো লাগে, যদিও আমারও খারাপ কিন্তু লাগে না। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও। আমি সবাই খুব ভালো থেকো। বাই বাই।